লাইন স্ট্যান্ডে লাগিয়ে ভাবে শ্যুট করছি। আর আমার আশেপাশে ছাদে যারা রয়েছে সকাল সকাল সবাই ছাদে উঠে আমাকে দেখছে কি মেয়েটা সকালবেলায় এত অদ্ভুত সেজে গুজে শাড়ি টাড়ি পরে করছে। দেখাচ্ছি, দেখো এক সেকেন্ড। বসন্ত যায় 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 জুটে ভালোবেসে জীবন কাবার এত ক্রিম ফর্মুলাতে আছে এটা অ্যাকচুয়ালি। গুড মর্নিং গাইজ, অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, সো চলো ইন্ট্রোটা দেওয়া যায়। ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু পূজা দত্তা ব্লগস। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সকাল বলা চলে না, এখন কটা বাজছে দেখাচ্ছি, 1 মিনিট। এখন বাজছে 7:34। তো মোটামুটি সকাল সকালে উঠেছি, আরও 30 মিনিটস আগে উঠেছি, ফ্রেশন আপ হয়ে এখন ব্লগটা স্টার্ট করছি। তো আজকে অনেক দিন পর সকাল সকাল উঠে ইউটিউবের জন্য আমি ভিডিও বানাচ্ছি। তো কি ভিডিও বানাচ্ছি সেটা এখন অবধি জানি না। আপাতত আমি এখন রিলস বানাবো, বিকজ আজকে সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর আছে, মেঘলা মেঘলা ওয়েদার। ভিডিও করছি তো এখন বাসি হর্ন অনেক কিছু আসবে, সো প্লিজ ইগনোর। তো সকালবেলা উঠেছি কারণ আজকে রিলস বানাবো। তো কীভাবে রিলস বানাই বা কীভাবে রেডি হই সেই সমস্ত কিছু এখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। চলো আগে নিচে গিয়ে রেডি হয়ে নিই, ভিডিও যে বানাবো তার জন্য রেডি হতে হবে। তো এখন ফটাফট গিয়ে নিচে রেডি হয়ে নিই, কারণ ওয়েদারের কোনো ভরসা নেই, এই মেঘলা আছে, এই রোদ উঠে যেতে পারে। তো বেশি টাইম নষ্ট না করে এখন নিচে গিয়ে আগে রেডি হই, তারপরে আসছি। ওকে, তো নিচে চলে এসেছি। আর আজকে আমি ডিসাইড করেছি রিলস বানানোর জন্য এই শাড়িটা পরবো। এটা হচ্ছে, প্লিজ এই নয়েজগুলোকে ইগনোর করো, এটা হচ্ছে অনেক পুরনো একটা শাড়ি। আর এই শাড়িটার সাথে এই ব্ল্যাক ব্লাউজটা আমি পেয়ার করবো, কারণ ব্লাউজের কালেকশন আমার কাছে খুবই কম, শাড়ির কালেকশনও কম। ইভেন এটাও আমার মায়েরই শাড়ি, আর অনেক পুরানো একটা শাড়ি। লাস্ট কবে আমার মা পড়েছে জানি না, আমি জানি না কিরকম কম্বিনেশনটা লাগবে। ক্যামেরাতে তো একটু বেশি ভাইব্রেন্ট লাগছে, একটু বেশি ভাইব্রেন্ট লাগছে, দেখা যাক পরে কিরকম লাগবে। ব্ল্যাক ব্লাউজের সাথে তো সমস্ত কিছুই ভালো যায়। এবার রেডি হই, তারপর শাড়িটা পরি, দেন দেখাচ্ছি কিরকম। গ্রিন কালারের শাড়ি উইথ ব্ল্যাক ব্লাউজ, আই গেস ভালো লাগবে, দেখা যাক। ওয়্যার করি, তারপরে তোমাদের সাথে দেখা করছি। সো স্টে টিউন উইথ মি। তো মেকআপ স্টার্ট করার আগে আমি একটু জল খেয়ে নিচ্ছি। মেকআপ করে বাইরে থেকে তো সুন্দর হওয়া যাবে, কিন্তু ভিতর থেকে সুন্দর আর হাইড্রেটেড থাকার জন্য জল কিন্তু খেতে হবে, তোমরাও খেও। খুবই হালকা পাতলা রেডি হব, কারণ দিনের বেলায় এমনিও আমি যে পরিমাণে ঘামি, সো সব মেকআপ নিয়ে বেরিয়ে যাবে। জাস্ট হালকা একটু টাচ আপ দেবো যাতে ক্যামেরাতে দেখতে ভালো লাগে। তো প্রথমেই ময়শ্চারাইজার। দিনের বেলায় যেহেতু মেকআপ করছি আর ছাদে গিয়ে ভিডিওস বানাবো, তো সানস্ক্রিনটা মাস্ট, তো একটা সানস্ক্রিন লাগিয়ে নেব। দেন অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন, খুব অল্প পরিমাণে, জাস্ট একটা পাম্প নেব। দ্যাটস ইট, এনাফ, মোর দ্যান এনাফ, এতটাও লাগবে না। এরপর একটা ব্রাশ দিয়ে জাস্ট ব্লেন্ড। এরপরে জাস্ট ইউজ করবো একটু হাইলাইটিং করার জন্য একটা কনসিলার। এটা অনেক আমার স্কিন টোনের থেকে লাইট একটা টোনের কনসিলার। জানি না এটা আমি কী ভেবে কিনেছিলাম, একটু যদি এর দিয়ে ডার্ক শেড কিনতাম মেবি আরও বেটার হতো, বাট ঠিক আছে, কিনে যখন ফেলেছি ইউজ তো করতে হবে। সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি ফাউন্ডেশন কনসিলার সব। এরপর জাস্ট পাউডার দিয়ে সেট করব। তার আগে ইউজ করছি একটা লিকুইড ব্লাশ, ক্রিম ফর্মুলাতে আছে এটা অ্যাকচুয়ালি।
ব্লাশ আমার ভীষণ পছন্দ, তো আমি একটু বেশি বেশি করে ব্লাশ লাগে আমার গালগুলো যাতে একটু লাল লাল দেখায়, আমার বেশ ভালো লাগে। গালগুলোর সাথে সাথে নাকটাও লাল দেখানো যায়। চাপ নেই, এখন যদি একটু বেশি লাগেও এটাকে সেট করার পর কমে যাবে। তো আমি এখন এই ম্যাকের কম্প্যাক্টটা দিয়ে সেট করে নেব। আইব্রোজটা আমার প্লাগ করা নেই, সো আমি বেশি কিছু করব না যাতে খুব খারাপ না দেখায়। জাস্ট হালকা করে একটু কোমিং করে নেব, আর একটা পেন্সিল দিয়ে হালকা একদম লাইটলি জাস্ট কর্নারগুলো একটু শার্প করে দেব। সরি, মাথাটা গেছে আমার। ওর জাস্ট ব্রাশ দিয়ে সুন্দর করে কমিং করে নেব। দানবের মতন আইব্রোজ দেখাচ্ছি, বাট কিছু করার নেই, প্লাগ করা নেই, তো এরকমই দেখাবে। ম্যাকেরই একটা পাউডার ব্লাশ ইউজ করে নেবো হালকা করে। আই মেকআপ সেরকম কিচ্ছু করবো না, জাস্ট হালকা কোনো একটা কালার নিয়ে পুরো ব্লেন্ড আউট করে দেবো। একটা অরেঞ্জিশ কালার নিয়ে নিয়েছি আমি, যেটা আমার অলমোস্ট শেষ হয়ে গেছে, তো সেটা নিয়ে জাস্ট আইলিডে ব্লেন্ড করে দেবো। আই মেকআপ ডান। এরপর যে এই ব্রাউনিশ শেডটা আছে না, এটা দিয়ে জাস্ট একটু স্মাচ আউট করে দেবো। একটা উইংস, হালকা একটা উইংস ক্রিয়েট করে নিচ্ছি। হয়তো বোঝা যাচ্ছে না, আমি এরকমই চাই বোঝা না যায়। লোয়ার লিডেও তাই সেম কালার দিয়ে ব্লেন্ড আউট। লাস্ট বাট নট দ্য লিস্ট, মাস্কারা। মাস্কারা ওইটা শেষ হয়ে গেছে, তাই এটা। সব মাস্কারাগুলি মোটামুটি শেষ হয়ে গেছে, আর কিনতে হবে মাস্কারা। তো মেকআপ আমার পুরোপুরি ডান, জাস্ট লিপস্টিকটা বাকি আছে। তো লিপস্টিকটা পরে শাড়ি পরে দেন আমি একদম তোমাদের সাথে দেখা করছি। হাই গাইস, তো এখন আমি ফুললি রেডি। তো এরকম লাগছে কিছুটা দেখতে, ফুল লুকটা আমি দেখাচ্ছি একটু পরে স্ট্যান্ডে সেট করে। বাট ইয়া, এই কানের দুলটা এইখানে আসতো এটা, বাট আমি কানের না পরে পরে আমার কানের এমন অবস্থা যে ঢুকছে না চেনটা পুরোটা। সো যেভাবে আছে আমি সেভাবেই রেখে দিয়েছি, খুব একটা খারাপ লাগছে না। ইয়াররিংস কিছু তো একটা পরতেও তো, আর ভারী কিছু এটার সাথে ভালোও লাগতো না, যেহেতু ব্লাউজটা একটু অন্য রকমের। সো ইয়া, দ্যাটস ইট। আর বেশি বকবক না করে এখন ভিডিও স্টার্ট করি। ফুল লুকটা কীরকম লাগছে সেটা তো অবশ্যই দেখাবো, প্লাস বিহাইন্ড দ্য সিন একা একা কী করে স্ট্যান্ড লাগিয়ে শ্যুট করছি কি না করছি সমস্তটা দেখাবো। সো দেখতে থাকো। किसी को सपना लगे तू, किसी को बहती हवा, किसी को बस बातों में कड़े पल में आवा, किसी का सौ झूठ सुन ले, किसी का सच भी गुनाह। এখানে আমি স্ট্যান্ডে লাগিয়ে ভাবে শ্যুট করছি, আর আমার আশেপাশে ছাদে যারা রয়েছে সকাল সকাল সবাই ছাদে উঠে আমাকে দেখছে কি মেয়েটা সকালবেলায় এত অদ্ভুত সেজে গুজে শাড়ি ঠাড়ি পরে করছে, এটা দেখাচ্ছে। দেখো এক সেকেন্ড, এখানে এক মহিলা দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে কিন্তু ছাদে কাপড় মিলছে আর আমাকে দেখছে। আর ঠিক এই দিকে আসলে ওই দেখো ট্যাঙ্কির পিছনে একজন কাকু দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা চলে গেছে, এখন চলে গেছে, নাহলে ঠিক ওই ব্লু ট্যাঙ্কিটার ওখানটা একজন দাঁড়িয়েছিল, সে একজন দেখছিল আর এই একজন। আর
এখানে তো আর একজন আছে, এই যে চলতেই থাকবে এরকম। সকালবেলাতে শাড়ি ঠাড়ি পরে শ্যুট করি বা বিকালে করি বা যখনই করি, লোকজন তো দেখবেই। সো লোকজনের কাজ লোকজন দেখুক, আর কি বলবো। ফাইনালি গাইজ গানটা অফ করি 1 মিনিট। সো ফাইনালি 2টো রিলস শ্যুট করতে পেরেছি। কারণ হচ্ছে আমার রিং লাইটটা একটু প্রবলেম আছে, এটা ভেঙে গেছে এখান থেকে। যখনই এসছি রিং লাইটে ফোনটা গুঁজে, রিং লাইটে জাস্ট ফোনটা সেট করে শুরু করব, অমনি ওটা খুলে পড়ে গেল। আবার নিচে গিয়ে ওটাকে ঠিক করে দেন আসলাম। আর এখন অলরেডি 9:30 বেজে গেছে, আর প্রচণ্ড রোদও উঠে গেছে, মেঘও আছে প্লাস রোদও আছে, ভীষণ গরম করছে। আমি ঘেমে একদম শেষ অবস্থা। কোনো রকমে জাস্ট 2টো রিলস বানাতে পেরেছি। এই গরমে আর শরীর দিচ্ছে না, এত ঘাম দিচ্ছে, এত ঘাম দিচ্ছে। দেখি চেষ্টা করছি একটা রিলস বানানোর, দেন নিচে চলে যাবো। আর পারছি না গাইস, উফ কি গরম। নিচে চলে এসেছি আর আমার অবস্থাটা জাস্ট দেখো, পুরো ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে, এত গরম। আমি লিটারেলি উপর থেকে শাড়ি গুটিয়ে ফোন, রিং লাইট, চিরুনি, একটা মুখ পোছার রুমাল সমস্ত কিছু নিয়ে নামলাম। এক্সেসিভ গরম। যাই হোক, আজকে কি ভিডিও শ্যুট করলাম এই গরমে তেতেপুরে, সেই সমস্তগুলো তো তোমরা ইনস্টাগ্রামে দেখতেই পাবে। আর আমি আমার ইনস্টাগ্রাম আইডিটা মেনশন করে দেবো এখানে, সো প্লিজ ডু চেক ইট আউট। অ্যান্ড আবার আমি ইউটিউবে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি, তো প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দিও, যাতে নেক্সট ভিডিও বানানোর জন্য আমি মোটিভেশন পাই। তো চলো এখন ফ্রেশ হই, শাড়ি চেঞ্জ করি, দেন তারপরে দেখা করছি। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তো সকালের পরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, এখন অলমোস্ট সন্ধে হয়ে গেছে। সো বেরোলাম একটু কাজের জন্য, কন্টিনিউ করা হয়নি। তো এখন যাচ্ছে হচ্ছে চা খেতে। তো এখন রাজবাড়ি থেকে গিয়ে আবার টোটো চেঞ্জ করে যাব। তো চলো এখন যাওয়া যাক। তো সকালবেলায় ভিডিও শ্যুট করার পর একটু তো কাজ ছিল, তার সাথে সাথে মুডটাও খুব একটা ফ্রেশ ছিল না, তাই কোনো রকম ভিডিও আর নেওয়া হয়নি। এখন হয়তো তোমরা বুঝতে পারছো না ভিডিওটা দেখে কী মুড খারাপ। যাই হোক, হোয়াট এভার ইট ইজ। তো বেরিয়েছিলাম বিকালে চা খেতে, তো চা খেয়ে এখন বাড়ি ফিরছি। আর ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট হয়ে গেছে, চাইলে দেখে নিতে পারো। তো চলো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টাটা।